আসলে পৃথিবীর সঙ্গে কোনো সম্বন্ধ নাই। তো তেমনি এই যে মনুষ্য ধর্ম অঙ্গীকার করেছেন শ্রীগুরু স্বরূপে ভাগবত তত্ত্ব হয়েও এটি তার দৃশ্যমান প্রকাশ সাধকের। এইটি যদি সাধক সবসময় মনে রাখেন তাহলে আর কোনো প্রকার এই তত্ত্বের নিকটে অবমাননা বা অবজ্ঞা হওয়ার সম্ভাবনা নাই। যা কিছু তার সঙ্গে ব্যবহার হবে সব আন্তরিকতাপূর্ণ, শ্রদ্ধা ভক্তিপূর্ণ হয়ে উঠবে। সতত শিষ্যকে মনে রাখতে হবে যে শ্রী গুরুদেব আমার ভগবানের করুণার মূর্তি। ভগবান তো আসতে পারছেন না আমাদের কাছে, তারই কৃপাকে পাঠিয়ে দিয়েছে, যেটিকে আমরা সম্মুখে পাচ্ছি। শিক্ষা দিচ্ছেন, দীক্ষা দিচ্ছেন, শক্তি সঞ্চার করছেন, সেবা গ্রহণ করছেন, কৃপা করছেন, ধন্য করছেন। এই স্বরূপেই তো ওগুলি হচ্ছে। এই জন্য বললেন নাবমণ্যিত করিচিত, এই করুণা ঘন মূর্তি ভগবানের এটি জানলে আর কোন প্রকার লঘুতা মনে আসবে না। তারপরে বলছেন ন মর্ত বুদ্ধা শ্বেত, মানুষ বুদ্ধিতে গুরুদেবের প্রতি শিষ্য অবজ্ঞা করবেন না, অসূয়া করবেন না। তো এখনই একটা কথা বলছেন যেটা সেটাই আবার বিরক্তি হচ্ছে নাকি? অবজ্ঞা করবেন না, আবার বলছেন মানুষ বুদ্ধিতে অসূয়া করবেন না। তাহলে এখন ওই মানুষ বুদ্ধিতেই তো অবজ্ঞাটি হচ্ছে। তাহলে পূর্বের কথাটার সঙ্গে এই কথাটার পার্থক্যটা কি উদ্দেশ্যে ভগবান বলছে? একটি বিশেষ উদ্দেশ্য এর মধ্যে আছে। এই অসূয়া শব্দটা দেখুন, মনুষ্য বুদ্ধিতে অসূয়া করবেন না। মনুষ্য বুদ্ধি করবেন না এই কথা বলেন নাই, মনুষ্য বুদ্ধিতে অসূয়া করবেন না, হিংসা করবেন না, দ্বেষ করবেন না, মাৎসর্য করবেন। এর রহস্য কি? বললেন সাধককে মনুষ্য বুদ্ধি তো করতেই হবে, কারণ তিনি সচ্চিদানন্দময় বিগ্রহ। কি জন্য সাধক মনুষ্য বুদ্ধি করবেন? সাধক যদি মনে করেন সচ্চিদানন্দ বিগ্রহ, এর অসুখ করেছে, এর চিকিৎসার দরকার নাই, আপনি ভালো হবেন, এটা কিছু না, তাহলে তো গুরুদেবের সেবা হবে না। তখন তো শিষ্যকে মনে করতেই হবে যে এনার এই রোগ হয়েছে, অসুখ হয়েছে, এই জন্য চিকিৎসার দরকার, ঔষধ পথ্যের দরকার। তো মনুষ্য বুদ্ধি করেই তো ওটা হবে। এই জন্য ভালোবেসে করবেন, অবজ্ঞার সঙ্গে করবেন না। যেমন স্বয়ং ভগবান মহাপ্রভু রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ, এই কিনা শাস্ত্রের কিরূপ সিদ্ধান্ত। কিন্তু আমরা চৈতন্য চরিতামৃত দেখতে পাই মনুষ্য বুদ্ধি দময়ন্তী করে প্রভুর পায়, গুরু ভজনে পেটে কবু আম হইয়া যায়। শুক্তা খাইলে সেই আম হইবে নাশ, ইহা জানি মহাপ্রভুর হৃদয় উল্লাস। দময়ন্তী মনে করছেন
ভক্তের আগ্রহে বেশি বেশি খান, ওতে পেটে তো আম হয়ে যায়। তো ওখানে আম হবার কোথায় কি আছে? লোকাগ্র থেকে শিখাগ্র পর্যন্ত যা রসরাজ মহাভাব স্বরূপ, সেখানে আর আম কোথায়? ও কি অন্ত্র ইত্যাদি আছে নরনারীর মতো পেটের ভিতরে যে আম হবে? বুদ্ধিটা মনুষ্য বলে অবজ্ঞা নয়, বুদ্ধিটা করতে আসবে ওই প্রকার। এই জন্য দেখুন মহাপ্রভুর এত সন্তোষ যে সুক্তায় যে তৃপ্তি প্রভুর নহে পঞ্চামৃতি। সুক্তা এমন কি